মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি। কি সুন্দর আবৃত্তি করছিলে অমিত। আমি বাইরে থেকে শুনছিলাম। থেমে গেলে কেন? আ- আবার পেছন ঘুরে দাঁড়িয়ে রইলে যে? কি হয়েছে তোমার? কে? কে আপনি? আপনি কে? কি চাই আপনার এখানে? আমি অমিত, আমি তোমার ঈশানী, ঈশানী মজুমদার। আমাকে চিনতে পারছো না তুমি? না না, আমি 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 কাউকে চিনি না, আমি কাউকে চিনতে চাই না। আপনি আপনি এখান থেকে চলে যান, আর আর কোনোদিন এখানে আসবেন না দয়া করে। না, আমি কিছুতেই যাব না। তোমার সাথে পরিষ্কার করে কথা বলতে চাই অমিত। গত কয়েকদিন ধরে মনে হচ্ছে তুমি আমাকে কেমন এড়িয়ে যাচ্ছ। আমার ফোন ধরছো না। আমি আজ শেষ বোঝাপড়া করতে চাই অমিত। কিসের বোঝাপড়া? কিসের বোঝাপড়া? আমি অমিত রায়, নির্জনতা আমি ভালোবাসি, অন্ধকারই আমার জীবন। আপনি আপনি এখান থেকে দয়া করে চলে যান, চলে যান, আমার সাথে আর যোগাযোগ করবার চেষ্টা করবেন না। আহ, চুপ করো অমিত। পাগলের মতন আজে বাজে সব অর্থহীন কথা বলে যাচ্ছ তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। আপনাদের সমাজে আমি পাগল, আমার কোনো জায়গা নেই। তবু তবু আপনারা আসেন। কেন আসেন? কেন কেন আসেন বলতে পারেন? ওহ, বেশ, আমি চলে যাচ্ছি। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আমি আর কোনোদিন আসবো না অমিত। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও ঈশানী, দাঁড়াও। তোমাকে তোমাকে আজ আমার সব কথা বলে যেতে চাই। এরপর তুমি যা ভালো বুঝবে তাই করবে। বেশ, তাহলে বলো। কোথা থেকে শুরু করি, আর কিভাবে বা শুরু করব আমি জানি না। তবু তবু বলতে যে আমাকে হবেই। ভরসা করে আমাকে একটিবার সব কথা বলো অমিত। হ্যাঁ, বলি। কিন্তু তুমি হয়তো সহ্য করতে পারবে না, তাই। অমিত, আমার বুকে হাত দিয়ে দেখো। হুম। আহ, তোমার জন্য আমি সব করতে পারি। কিন্তু কিন্তু এই মর্মান্তিক ঘটনা সম্ভবত তুমিও মেনে নিতে পারবে না ঈশানী। আসলে তুমি আমাকে চিনতেই পারোনি, তাই এইরকম কথা বলছো অমিত। বেশ, বেশ, শোনো, শোনো তাহলে। আমি আ- আমি না, আমি এক আমি এক আমি এক বে- আহ, আহ, কি হলো? থেমে গেলে কেন? আমি এক বেশ্যার ঘরে জন্ম নিয়েছিলাম। আমি, এইটুকু জেনে রাখো, আর কিছু শুনতে চেও না। এবার বলো, আমাকে তুমি বিয়ে করে কোনোদিন সুখ পাবে? কি পরিচয় দেবে আমার? উত্তর দাও, উত্তর দাও, চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। এইসব তুমি জানলে কি করে? সত্যি কি করে জানলাম? না জানলেই বোধহয় ভালো হতো। আর তুমি তো জানো, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আমার মাকে কোনোদিন দেখিনি। আর এও তুমি জানো, আমার বাবা একজন ডাক্তার। হ্যাঁ, এসব তো তুমি আগেও বলেছো। দিন ৭ আগের একটা ঘটনা তোমাকে বলি। একটা ঘটনা নিয়ে বাবার সাথে বেশ তর্কাতর্কি হয়। ব্যাপারটা খুবই চরম পর্যায়ে চলে যায়। রাগের মাথায় বাবা আমাকে বললেন, "বেশ্যার ছেলে তো, বাপের সাথে এভাবেই কথা বলতে হবে।" বাবার কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই ঈশানী। মানে কে বেশ্যা? তোমার মা? না, 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 আমার মা নন। আমাকে নাকি বাবা নিয়ে এসেছিলেন এক বেশ্যার ঘর থেকে। কিন্তু কেন? কেন তিনি এই কাজ করলেন? বাবার বিয়ের আগে এক মহিলার সাথে বাবার সম্পর্ক ছিল। কিন্তু বিদেশে চলে যাওয়ার জন্য বাবা ওই মহিলাকে আর বিয়ে করতে পারেননি। কিন্তু অমিত, এও তো হতে পারে তোমার বাবা
আর ওই মহিলার সন্তান তুমি? না, না ঈশানী, তা না। দারিদ্র্যে পড়ে এবং বাবার এভাবে চলে যাওয়ার কারণে মহিলা এই পথই বেছে নেন। কিন্তু আমি জানি না ঈশানী, আমি এখনো জানি না আমার বাবা কে? তারপর? মহিলা একদিন বাবার কাছে এসে আমার দায়িত্ব নিতে বলেন। পুরনো সম্পর্কের জন্য বাবা তাকে ফিরিয়ে দিতে পারেন না। আমি ধীরে, ধীরে বড় হই এক আয়ার কাছে। এই আমার জীবন ঈশানী, এই আমার জীবন। তোমার বাবা তোমাকে তাহলে সেদিন সব বললেন? হ্যাঁ, আমি তাকে বলতে বাধ্য করালাম। আর সেদিন আমি ঘর ছাড়লাম। আমি কিন্তু অমিত হ্যাঁ, এই ঘটনাটা একেবারেই সামান্য মনে করি। এরকম ব্যাপার তো আমার ক্ষেত্রেও হতে পারতো বলো। হ্যাঁ, যাকে ছাড়ো, তোমার এত ভেঙে পড়ার কোনো কারণ নেই তো। আমি তোমাকে ভালোবাসি, এটাই তো শেষ কথা। আমরা বিয়ে করে অন্য শহরে চলে যাব। কিন্তু আমার কি পরিচয় দেবে সমাজের কাছে? সবাইকে বলবো অমিত আমার স্বামী একজন বড় ইঞ্জিনিয়ার। আর তোমার মা বা আত্মীয় স্বজনদের? অমিত, তুমি শুধু মনে রেখো আমাদের সংসারে আমি শেষ কথা। আর তাছাড়া তাছাড়া? আমারও তো একটা অতীত আছে বলো। তোমার অতীত মানে? একটা বারে আমি ড্যান্স করতাম কোনো এক সময়, সেইখানেই তো আমাদের আলাপ। তারপর এত পুরনো ঘটনা আমি তো ভুলেই গেছি ঈশানী। কিন্তু অমিত, যদি কেউ তোমার কাছে আমার ব্যাপারে কোনোদিন কিছু জানতে চায়, আহ, তখন তুমি তাদের কি বলবে অমিত? না, না, সে প্রশ্নই আসে না। কারণ আমি এখন একদম একা। শুধু তুমি আর আমি। আমরা দূরে কোথাও চলে গিয়ে ঘর বাঁধবো ঈশানী। হ্যাঁ, একদম ঠিক গো, একদম ঠিক বলেছো। আর মন খারাপ করো না গো। হ্যাঁ, হ্যাঁ, কাছে এসো ঈশানী, কাছে এসো। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়।